এখানে 4টা পার্ট আছে কিনা দেখি। 1 2 3 4। খুলে নিলে 2 পায়ের জন্য কাপড় আসবে আমার। কি এতটুকু বোঝা গেছে? আচ্ছা, তো প্লেট সেলাই করবো কিভাবে দেখেন। প্রথমে সামান্য একটু ভেঙে দিব, অল্প একটু। তারপরে প্লেটের জন্য আমরা বেশি নিয়েছি 1 ইঞ্চি। বলেন তো কয় ইঞ্চি? 1 ইঞ্চিতে ভাঁজ দেবো। ভাঁজ দেওয়ার পরে এদিকে লক্ষ্য করিয়ে, এই 1 ইঞ্চিতে ভাঁজ দেওয়ার পরে এই সাইড থেকে সেলাই শুরু করবো। সেলাই করতে করতে এই পাশে শেষ, অথবা এই পাশে শুরু করব, সেলাই করতে করতে এই পাশে শেষ। আচ্ছা, এটা হচ্ছে চওড়া। বলেন দেখি, এটা মানে প্লেটটা চওড়াটা বেশি। এখন ওনাকে চিকন করে নে। হ্যাঁ, এটা কিভাবে দেবো, যে প্রথমে অল্প একটু ভেঙে দিয়েছি, আবারও সামান্য একটু ভেঙে দেবো। ঠিক আছে, দেওয়ার পরে মেশিন দিয়ে সোজা করে আমরা কি করবো বলেন তো, সেলাই করবো। এটা এই পার্টটা যেভাবে সেলাই করব, একই রকম ভাবে এই পার্টটাও সেলাই করতে আমাদের হবে। ঠিক আছে, তো আমি সেলাইটা করতেছি, তারপর দেখাচ্ছি। শেষ করব, অথবা এই পাশে শুরু করব, সেলাই করতে করতে এই পাশে শেষ। এই পার্টটা যেভাবে সেলাই করলাম একই রকম কিন্তু আমরা এই পার্টটাও সেলাই করলাম। বলেন তো এখানে পার্ট কয়টা? এই 2 পৃথক পার্ট। ভালো দিকগুলো রাখবো ভিতরে, উল্টো দিকগুলো রাখবো বাইরে। রাখার পরে আমাদের সেলাই করতে হবে হাই। বলেন তো কি সেলাই করবো? এখানে পার্ট কয়টা? 2 পার্টের ভালো দিকগুলো রাখবো ভিতরে, উল্টো দিকগুলো রাখবো বাইরে। রাখার পরে আমরা হাই সেলাই করবো। কতটুকু লক্ষ্য করেন, এই যে উপরে রাবার ঘর থেকে শুরু করবো, সেলাই করতে করতে এখান থেকে এতটুকু হাই সেলাই করবো। এতটুকু সেলাই করা আবার যাবে না। একই রকম ভাবে লক্ষ্য করেন, এই পাশেও আমরা এখান থেকে এতটুকু হাই সেলাই করবো, এতটুকু সেলাই করা যাবে না। সেলাই করতেছি, তারপর দেখাচ্ছি। সেলাই করলাম প্লেট। কি সেলাই করলাম? তারপরে ভালো দিকগুলো ভিতরে রেখে উল্টো দিকগুলো বাইরে রাখার পরে হাই সেলাই করলাম। কি সেলাই করলাম? 2 পাশে হাই সেলাই করলাম। দেখা যায় না? এতটুকু হাই সেলাই করার পর এই সেলাই এবং এই সেলাই, সেলাই 2টা, এই 2 সেলাইয়ের মাঝে ধরে ছড়াই নেওয়ার পরে আমাদের এই যে পা বেরোবে 2টা। বলেন তো পা কটা বেরোলো? এবার আমরা সেলাই করব পা। বলেন তো কি সেলাই করব? এখান থেকে শুরু করবো, সেলাই করতে করতে এই পাশে শেষ। সবসময় মনে রাখবেন, প্লেট সেলাই হবে একটা। প্লেট কয়টা? একটা সেলাই করব আমরা, একটা সেলাই দেব। যখন আমরা এই যে হাইগুলা সেলাই করব, এই হাইয়ের সেলাই হবে ডবল সেলাই। বলেন তো কোন সেলাই? মানে 2টা করে সেলাই দিতে হবে, তাহলে পোশাকটা ফেটে যাবে না। আর যদি সিঙ্গেল করে সেলাই দেন, তাহলে কিন্তু এই সেলাইগুলো ফেটে যায়। কি কথা বুঝতে পারছেন? এই সাইডেও ডবল সেলাই দেবো, এই সাইডেও ডবল সেলাই দেবো। এই 2 পায়ের মাঝে ধরে যে ছড়াই নেব, এই পায়ের দিকেও আমরা ডবল করে সেলাই দিয়ে দেবো। কি কথা বুঝতে পারছেন? আচ্ছা, বলেন তো কি সেলাই করলাম? আচ্ছা, পায়জামাটার সর্বপ্রথম সেলাই করলাম প্লেট। প্লেট সেলাই করার পরে সেলাই করলাম আমরা হাই। হাই সেলাই করার পরে 2 পায়ের মাঝে ধরে নিয়ে সরাই নিয়ে আমরা এতটুকু পা সেলাই করলাম, তাই না? আচ্ছা, এতটুকু সেলাই করার পরে তারপরে পোশাকটা আমরা সোজা দিক করবো, মানে ভালো দিক করে নিব। করে নেওয়ার পরে সেলাই করবো রাবার ঘর। বলেন তো কোন ঘর? যখন আমরা মেশিন নিয়ে আসবো, প্রত্যেকে এক এক করে মেশিনে বসে রাবার ঘর, ফিতা ঘর কিভাবে সেলাই করতে হয় নিয়মগুলো শেখাবো। ঠিক আছে, তো আপাতত বাড়িতে যেহেতু আপনারা হাতে করবেন, হ্যাঁ, কিভাবে করবেন লক্ষ্য করেন। প্রথমে সামান্য একটু ভেঙে দিব। বলেন তো প্রথমে কতটুকু ভেঙে দিব? অল্প একটু ভেঙে দিব। তারপরে আমরা রাবার ঘরের জন্য নিয়েছি 2 ইঞ্চি। বলেন তো কয় ইঞ্চি? এই যে 2 ইঞ্চিতে ভাঁজ দেব। 2 ইঞ্চিতে ভাঁজ দেওয়ার পরে সুন্দর করে চারপাশে গোল করে সেলাই করে নেব। কি কথা বুঝে আসছে? এটা আগামীকালকে বাড়ির